হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের ভিডিওটাও খুব ভালো হতে চলেছে। তো এখন দেখো, এখন 3টের মনে হয় একটু বেশি বাজে, তাই না? আর আজকের ভিডিওটা আমাকে অন্না শ্যুট করে দিচ্ছে, জানি না পেছন ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা কী শ্যুট করে দিচ্ছে বলতে পারবো না। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব সুন্দর হতে চলেছে। আর কি যেন বলতে গেলাম, দেখো আর আমাদের এখানে না, দেখো আজকে ওয়েদারটা একদম মানে কি বলবো, শীত পড়ে গেছে, মনে হচ্ছে কুয়াশা পড়ে গেছে চারিদিকে। অন্য আবার ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখায়, তাই না বল? তো এখনই শ্যুট করছি ভিডিওটার, প্রতিদিনই আমার এরকম মানে ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে যায়। তো চলো, আর আগের দিনের ভিডিওতেও তোমরা পেয়ে যাচ্ছে, যাই হোক আগের দিনের ভিডিওতেও অনেকে আমাকে কমেন্ট করেছিলে। তো সেই কমেন্টের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেবো এক এক করে এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা এই আমি না এই যারা যারা আমাকে কমেন্ট করো তোমরা, সেই 8জন হোক 10জন হোক, আমি না ভিডিওর মাধ্যমেই সব কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। কিন্তু তোমরা দেখো কি দেখো না আমি জানি না, তোমরা আবার দেখি সেই কমেন্টগুলোই করো। তো হয়তো তোমরা স্কিপ করে যাও বা ভিডিওটা হয়তো পুরো দেখো না, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারো না। তো চলো উত্তরটা দিয়ে দিই। একজন কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়। আগের দিন আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমার বাড়ি হচ্ছে বাতকুল্লা, কৃষ্ণনগর বাতকুল্লা। বাতকুল্লা বললে ডাইরেক্ট কেউ চিনতে পারে না, কৃষ্ণনগর বললে সহজেই চিনে যায়। তো আমার বাড়ি কৃষ্ণনগর। আর একজন কমেন্ট করেছিল যে তোমার হাজবেন্ডকে কেন দেখাও না। তো আমি তাকে বলে দিয়েছি যে দেখো, বেবি হওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে আছি, আর হয়তো কিছুদিন পরে বা আর কমাস পরে আমি চলে যাব, তখন তোমরা দেখতে পারবে। আর সবাই তো সবসময় ভিডিওতে আসা পছন্দ করে না, যে আমার হাজব্যান্ড যে ভিডিওতে আসবে বা ওকে নিয়ে যে ভিডিও করবো সেটা ও পছন্দ করে না হয়তো, আর তার জন্য আমি আনি। আর আগের দিনের ভিডিওতে তাও তোমাদের একটা ছোটো ক্লিপ আমি দেখিয়ে দিয়েছিলাম। আর তাও আরেকজন কমেন্ট করেছে যে আমি দেখেছি যে তাহলে কি দিদি ভাই, ওই তোমার হাজব্যান্ড কি তোমার বেবিকে দেখতে আসে না? হ্যাঁ গো, ও হচ্ছে ওর বেবিকে দেখতে আসে, কেন আসবে না বলো? কিন্তু বলো তো কি, সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, আর সবাই সব কিছু পছন্দও করে না। যেমন আমার হাজব্যান্ড অত ভিডিও করা বা ফটো তোলা এগুলো পছন্দ করে না, তাই আমি ওকে ভিডিওতে নিয়ে আসি না। এমনটা নয় যে ও আসে না। আর একজন কমেন্ট করেছে যে তোমার শ্বশুরবাড়ি কোথায়, আর তাহলে তোমার হাজব্যান্ড কেন আসে না? আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি বাতকুল্লাতেই, একই জায়গায়। এবার সবসময় তো সবার বাড়ি সবার পক্ষে আসা সম্ভব হয় না। তো আমার বাড়ি হচ্ছে বাতকুল্লাতে, আমার হাজব্যান্ডের বাড়িও বাতকুল্লাতে। ঠিক আছে, তো যারা বন্ধ করে আমার কেউ চলে আসে, দাঁড়াই বন্ধ তো বন্ধ করে দিয়েছিস নাকি? না। না করিস না। আমার বাড়ি হচ্ছে বাতকুল্লা, হচ্ছে অঞ্জনগড় বলে একটি গ্রাম আছে অঞ্জনগড়ে। আর আমার হাজব্যান্ডের বাড়ি বাতকুল্লাতেই, বল্লভপুর বলে একটা গ্রাম আছে এই বল্লভপুরে। তো চলো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চল বন্ধ কর। দেখো এতক্ষণ ধরে অর্ণা আমাকে ভিডিওটা ধরে দিচ্ছিল, তো জানি না কেমন ধরেছে, পরে দেখলাম যে না, একটু ভালোই ধরেছে। কিছু কিছু জায়গায় নাকি ওকে মশা কামড়াচ্ছিল বলে ক্যামেরা একবার উঁচু ক্যামেরা একবার নিচু করছিল। তো যাই হোক, তো এখন আবার ও বাড়ি গেল, আর ওইদিকে দেখো আমার বাবা কাজের থেকে চলে এসেছে, আর আবার দেখো হাতে আবার ঝাঁটা নিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে। আর আমার মা ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে। মানে রাস্তাটা নোংরা হয়েছে, তো পাতা টাতা পড়েছে, ধরো বৃষ্টি মিষ্টি হয়, নোংরা জমে, তো সেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল। আর ওই তো বললাম তোমাদের, জ্বর না, আমার ভিডিওটা প্রথমে শ্যুট করে দিচ্ছিলো, জানি না কেমন করেছে, তো পরে দেখলাম না ভালোই করেছে। একটু ইয়ে একটু খারাপ হয়েছে, কিন্তু ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। যতই হোক ও করে দিয়েছে, সেটা তো আমি ডিলিট করতে পারি না, আর সেটা রিটেকও আমি বারবার নিতে পারবো না, যেটা রিয়েল সেটাই দেখা হবে। তো ওই দেখো আমার মা মনে হয় এখন অন্যদের বাড়ি যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর বলো, ভীষণ সুন্দর লাগছে। দেখো আমার মা এখন ঘুরে বেড়াচ্ছে, আর মিহি এখন ঘুমোচ্ছে, তাই আমরা একটু বাইরে দিয়ে হাঁটতে পারছি। তো চলো এখন একটু ঘরে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমার মেয়ে মিহিকে দেখতে, আর ওর জন্য অনেক জিনিসপত্র এনেছে, আর সেটাই আমার শ্বশুরমশাই বার করে করে দেখাচ্ছিল আমার মেয়েকে। আমার মেয়েও দেখো কী সুন্দর তাকিয়ে আছে, মনে হচ্ছে ও কত কিছু বোঝে। আর আমার শাশুড়ি মা তো ওকে নিয়েই ব্যস্ত, কি করবে বুঝতে পারছে না। দেখেছো তো আজকে কতটা দেখাচ্ছি, অনেকে বলো দেখাও না তোমার মেয়েকে, এই দেখো দেখে নিলে।
তো আর এই দেখো এদিকে ওর দাদু ভাই মানে ওর জন্য একটা জুতো এনেছে, সেটাই আর কি দেখাচ্ছে। দেখো কি সুন্দর কিউট না, বাচ্চাদের এই জিনিসগুলো না খুব ভালো লাগে, জুতো বলো, টুপি বলো, সোয়েটার, জামা, এগুলো ভীষণ ভালো লাগে। তো এই দেখো জুতোটাতে না একটু আওয়াজ হয়, সেটাই আর কি দেখো এখন শোনাচ্ছে তোমাদেরকে, ওর ঠাম্মি আর কি তার নাতনিকে শোনাচ্ছে। তো যাই হোক, ওরা জানেও না যে আমি ভিডিওটা করছিলাম। যাই হোক, এটাও থেকে গেল সব স্মৃতি হিসেবে, তাই না? তো এই দেখো দেখছে, আর আমার মেয়ে দেখো কি সুন্দর দেখছে। তো দেখো দেখানো হয়ে গেল। আসতে পারে না, তার সময় করে এসেছে, কাছেই তো বাড়ি বলো। আর আমাদের হচ্ছে বাড়িতে চাষবাস মেন কথা, সেগুলো মানে কাজকর্ম সেরে মানে আসা মানে খুবই ডিফিকাল্ট ব্যাপার। আর যাদের চাষির বাড়ি তারা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা হচ্ছে কাজ থাকে সেই বাড়িতে। তো সময় বুঝে তো তারা আসবেন। তো এই দেখো এখানে একটা সোয়েটারের সাথে একটা টুপি ছিল, সেটা ওর মাথায় দিয়ে দেখছিল, কিন্তু হয়নি, অনেক বড়। তারপরে দেখো মা একটু ওদের জন্য চাটা করেছেন, তাই বলছে খেয়ে নিন আর মিহিকে দিন। আর এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও আরও আসছে, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আসছি নেক্সট ভিডিও নিয়ে।